প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক সে আবহমান কাল ধরে সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের পৃথিবীর এই পূর্ব গোলার্ধের, যেটাকে আমরা বলি যে এশিয়ার পূর্ব প্রান্ত, আমাদের ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চল, এই চৈত্র মাসের শেষে বিহু, বৈশু, বিজু বা কেউ বলেন সংক্রান্তি বা সংক্রান্ত, এই উৎসব শুরু হয়েছে। বিষুব রেখা যে সমস্ত অঞ্চলের উপর দিয়ে চলে গেছে, আমাদের ভারতবর্ষ, চীনেরও পূর্বাঞ্চল, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই গোটা এই অঞ্চলে, এই ভূখণ্ডে এই সময়তে যারা আবহমানকাল ধরে প্রকৃতির সাথে সখ্যতা রেখে তাদের কৃষ্টি এবং কৃষির সাথে যুক্ত হয়েছেন। ভাষা হয়তো ভিন্ন, সাংস্কৃতিক যে বৈচিত্র্য তার মধ্যে ভিন্ন ভিন্ন, কিন্তু ঠিক একই সময়েতে এই উৎসব শুরু হয়েছে। সে উপলক্ষে আমাদের রাজ্যের মধ্যেও যারা ককবরক ভাষী, তাদের বৈশ উৎসব, ককবরকবাসী এটা কি বর্মা টাইটেল যারা লেখেন, কি ত্রিপুরা তারা লেখেন, কি রিয়াং বা ব্রু বা অন্যান্য মুড়াসিং, কলই, প্রায় সকলেই তারা কোনো না কোনোভাবে এই বৈশ উদযাপন করেন। তার সাথে হলো গড়িয়া উৎসব বা গড়িয়াতে। ঠিক তেমনি আমাদের রাজ্যের মধ্যে যারা বৃহত্তর যে জনগোষ্ঠী বাংলা ভাষাভাষী, তাদের যে গাজন, গড়িয়া এবং গাজনের মধ্যে যেন একটা অপূর্ব একটা মিলন। তার সাথেই চৈত্র শেষ হলেই বৈশাখে নতুন নববর্ষ। আসামে এই অঞ্চলের বৃহত্তম রাজ্য, সেখানে বিহু উৎসব, এবং সীমানা পেরিয়ে গেলেই চীন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এইসব জায়গাতে সংক্রান্ত বা সংক্রান্তি উৎসব। এই উপলক্ষে এই অঞ্চলের ধনী গরিব সমস্ত অংশের মানুষ যে একটা নতুন উৎসবে, নতুন উন্মাদনায় মেতে ওঠেন। যে বৃষ্টি যখন শুরু হবে বৈশাখে, তখন চাষাবাদ শুরু হবে। সেই চাষাবাদকে কেন্দ্র করে নতুন করে কৃষির সাথে আবহমান করে যারা যুক্ত এই অঞ্চলের যারা অধিবাসীরা, তারা কেউ নববর্ষের উৎসব, কেউ গড়িয়া উৎসব, কেউ বিজু উৎসব, কেউ বিহু উৎসবে মেতে ওঠেন। এইভাবেই এই অঞ্চলের মানুষের যে সংস্কৃতি, এবং সে সংস্কৃতিকে ধরে নানা ধরনের যে গান বাজনা সে তৈরি হয়েছে। আমি সে উপলক্ষে আমাদের রাজ্যের ককবরক ভাষী, ত্রিপুরী হোক বা ত্রিপুরা সম্প্রদায়, ব্রো হোক বা রিয়াং, দেববর্মা হোক বা জমাতিয়া, মুরাসিন হোক বা কলই, তাদের সকলকে, তার সাথে সাথে চাকমা জনগোষ্ঠী যারা এবার উত্তর ত্রিপুরার সম্ভবত এই লংথরাই ভ্যালি মহকুমাতে এই বিজয় উৎসব মিলিত হবেন, এবং তার সাথে যে এই গাজন, দামাইল উৎসবে যারা মাতমের চৈত্রের শেষে এবং তারপর নববর্ষে, এবং তারপরেই গড়িয়া উৎসব
সে উপলক্ষে এই ত্রিপুরা রাজ্যের সকল অংশের মানুষকে ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি নির্বিশেষে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং অত্যন্ত আনন্দের সাথে, আত্মবিশ্বাসের সাথে এই আশাও করছি যে আগামী বাংলা বা ত্রিপুরা নববর্ষ বা আগামী যে মরশুম, আগামী ঋতু এই রাজ্যের এবং এই অঞ্চলের সমস্ত অংশ মানুষের জীবনে একটা নতুন জীবনের, নতুনভাবে জীবনকে, নতুনভাবে দেশকে গড়ার, জীবনকে দেখার, মানুষের মানুষের সম্পর্ক স্থাপন করার, বন্ধুত্ব স্থাপন করার এক নতুন মেলবন্ধন তৈরি হবে। সে উপলক্ষে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, আদাব, নমস্কার, হামবাই।